বইমেলায় এত অপ্রয়োজনীয় আমরা স্টল দেখছি, এই সমস্ত এই টেকনো থেকে শুরু করে এই রাইস থেকে শুরু করে এই কী সব এই ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে যাদের কোনো পাবলিকেশনের সাথে কোনো দূর দূরান্তে কোনো সম্পর্ক নেই, এমনি প্রমোশন করে যাচ্ছে, ও নাচ গান হই হুল্লোড় সবই হচ্ছে, যার সঙ্গে বইয়ের বা মানে আর্টের কোনো সম্পর্ক নেই। যদিও আমার জানা নেই যে ধর্ষণের প্রতিবাদ করলে সরকারের আপত্তি থাকার কারণটাই বা কি। যখন সিঙ্গুর নন্দীগ্রামের ঘটনা ঘটেছিল, সিঙ্গুর নন্দীগ্রামের বিরুদ্ধে প্রতিবাদ করছেন, বুদ্ধদেব ভট্টাচার্যের কুশপুতুল পোড়াচ্ছেন, কিন্তু কোনোদিন সরকারের কাছ থেকে এরকম কোনো চেষ্টাও ছিল না, কোনো নির্দেশও ছিল না যে এইগুলো আটকানো হবে। যার যা প্রতিবাদ করার মাথা উঁচু করে প্রতিবাদ করেছে, বুক ফুলিয়ে প্রতিবাদ করেছে। বাংলাদেশে যে বইমেলা হয় সেখানে পশ্চিমবাংলার পাবলিশারদেরকে অ্যালাউ করা হয় না বহু বছর ধরে। বইমেলার একটা রীতিনীতি হচ্ছে যেটা আমরা এতদিন ধরে দেখে আসছি, সেটা হলো একটা লাইভ পেইন্টিং থাকতো, মানে শিল্পীদের আমরা দেখতাম তারা আছেন মাঠে। এবছর তারা নেই, কি বলবেন? খুব খারাপ লাগছে এটা দেখে। এটা কেন হয়েছে সত্যি আমরা জানি না। বাংলাদেশের প্যাভিলিয়ন কেন নেই তার একটা তাও কারণ জানি, যে এই কারণে নেই তার জন্য কেউই খুব একটা খুশি নয়, কিন্তু যাই হোক পরিস্থিতি যাতে হয়তো কিছু করারও ছিল না এবছর। কিন্তু এইটা কেন নেই সত্যি এর কোনো উত্তর নেই আমাদের কাছে। আমরা ময়দানের সময় থেকে বইমেলায় যেটা দেখে আসছি, এবং মানে বইমেলা এতবার তারপরে ঠিকানা পাল্টেছে, ময়দান থেকে ওই সল্টলেক স্টেডিয়াম থেকে শুরু করে মিলন মেলা হয়ে এখন করুণাময়ীতে, কিন্তু এই একটা ছবি কোনোদিন পাল্টায়নি। এবছর কী ঘটলো, কেন ঘটলো জানি না। এবং দেখুন, আমি আমার কথা বলতে পারি ব্যক্তিগতভাবে, আমার বা আমার মতো অনেকেরই এই লাইভ আর্ট, স্ট্রিট আর্ট বিষয়টার সঙ্গে পরিচয় হয়েছিল কলকাতা বইমেলায়। মানে এরকম যে হতে পারে কিছু শিল্পী তারা দাঁড়িয়ে থাকেন এবং সামনে কোনো একজন মানুষকে পেয়ে তৎক্ষণাৎ তার ছবি আঁকেন, এই ব্যাপারটা আমরা প্রথম জেনেছিলাম বইমেলায়। কেন এটা করা হলো এবং কত মানুষ, দেখুন সবার তো সম্ভব হয় না যে বিরাট প্রকাশনা সংস্থাদের আছে, তারা একটা বিরাট মানে আগে থেকে টাকা দিয়ে লটারির মাধ্যমে গিয়ে স্টল নেবে, সবার পক্ষে সম্ভব হয় না। কিন্তু ছোট ছোট মানে পাবলিশারও হতে পারে কি, যারা এরকম শিল্পীরা রয়েছেন তারা তাহলে কী দোষ করলো, কারণটা কী এটার? বইমেলায় এত অপ্রয়োজনীয় আমরা স্টল দেখছি, এই সমস্ত এই টেকনো থেকে শুরু করে এই রাইস থেকে শুরু করে এই কী সব এই ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে যাদের কোনো পাবলিকেশনের সাথে কোনো দূর দূরান্তে কোনো সম্পর্ক নেই, এমনি প্রমোশন করে যাচ্ছে, মানে কি বলবো, নাচ গান হই হুল্লোড় সবই হচ্ছে, যার সঙ্গে বইয়ের বা মানে আর্টের কোনো সম্পর্ক নেই, তারা সবাই থাকতে পারেন কিন্তু এরা থাকতে পারেন না কেন? সত্যি এর কোনো গ্রহণযোগ্য কারণ আমরা জানি না। তবে কি মনে হয় যে শিল্পীদের কলমে কণ্ঠে কিন্তু প্রতিবাদটা জোরালো হয়েছিল তিলোত্তমা কাণ্ডে? তবে কি মনে হচ্ছে যে এই মেলা প্রাঙ্গণে কোনো রকমভাবেই রাজ্য সরকার চাইছে না প্রতিবাদটা জোরালো হোক, সেই কারণে শিল্পীদের আটকানো হলো? নিশ্চয়ই তাই হয়ে থাকবে, এছাড়া আর কি কারণ থাকতে পারে? মুক্তমঞ্চ, যেটা প্রতি বছর বইমেলাতে মুক্তমঞ্চও হয়, সেটাও এবছর হলো না। এবং আমরা দেখেছিলাম দুর্গাপুজোর সময় মানে সরকার থেকে বা সরকারের কিছু মানে নেতা যারা কিনা দুর্গাপুজোরও বিভিন্ন অর্গানাইজার, তারা একেবারে সরকারি মিটিংয়ে এই প্রশ্ন করেছিল যে কেউ যদি আরজি করের জন্য স্লোগান দেয় তাহলে আমরা কি করব, কেউ যদি জাস্টিস সে স্লোগান দেয় তাহলে আমরা কি করব। সুতরাং এই যে মুক্তমঞ্চ থেকে শুরু করে মানে আর্টের যে মানে গ্যালারি বলা যায় কিনা জানি না, কিন্তু যাই হোক যেখানে আর্টিস্টরা বসে থাকেন, সাধারণভাবে আমরা দেখেছি যে এই ধরনের প্রতিবাদগুলো সেখানে সবচেয়ে বেশি করে ধ্বনিত হয়েছে, কিন্তু সেটাকে বন্ধ করে দেওয়া হলো। তবে আমাদের এই প্রশ্ন থাকবেই যে সরকারের যদি বা এতে কোনো আপত্তি থেকে থাকে, যদিও আমার জানা নেই যে ধর্ষণের প্রতিবাদ করলে সরকারের আপত্তি থাকার কারণটাই বা কি, কিন্তু আমি যদি ধরেও নিই যে সরকারের এতে কোনো আপত্তি আছে, কিন্তু গিল্ড তো কোনো সরকারি সংস্থা নয়, গিল্ড তো কোনো পশ্চিমবঙ্গ সরকারের কোনো এক্সটেনশন নয়। সুতরাং সরকারের মন্ত্রীদের এরকমভাবে গিল্ড চলবেই কেন? আমি আপনাদের মনে করাই, যখন সিঙ্গুর নন্দীগ্রামের ঘটনা ঘটেছিল সেই বছরের যে বইমেলাগুলো 2007, 2008, 2009 বইমেলাতে সেই সময় মানে কি বলবো, মানে প্রত্যেক দিন মানে একদল মানুষ তারা সিঙ্গুর নন্দীগ্রামের বিরুদ্ধে প্রতিবাদ করছেন, বুদ্ধদেব ভট্টাচার্যের কুশপুতুল পোড়াচ্ছেন, মানে পোস্টার ক্যারি করছেন, মানে পোস্টার ধরে আছেন যেখানে বুদ্ধদেব ভট্টাচার্যের একবারে গোটা পাঞ্জাবিতে রক্ত ছিটে লেগে আছে, সেই নিয়ে তারা হাঁটছেন। এরকম অনেক প্রতিবাদ সেই সময় বইমেলায় হয়েছিল। সেই সময় বইমেলা সল্টলেক স্টেডিয়ামে প্রথম হলো 2007-এ, ওই বইমেলার জায়গা পাল্টালো। এবং মানে মানে নকশালপন্থী থেকে শুরু করে মানে তৃণমূলপন্থী বুদ্ধিজীবী থেকে শুরু করে মানে সেখানে বামফ্রন্ট সরকার বিরোধী, সিপিআইএম বিরোধী, ব্যক্তিগতভাবে বুদ্ধদেব ভট্টাচার্য বিরোধী, সেখানে যে কী প্রদর্শন আর কী প্রতিবাদ না হয়েছিল, মানে সেগুলো মানে ভাবলে সেগুলো এখন চোখের সামনে ছবিগুলো ভাসে। কিন্তু কোনোদিন সরকারের কাছ থেকে এরকম কোনো চেষ্টাও ছিল না, কোনো নির্দেশও ছিল না যে এইগুলো আটকানো হবে।
যার যা প্রতিবাদ করার মাথা উঁচু করে প্রতিবাদ করেছে, বুক ফুলিয়ে প্রতিবাদ করেছে। এইবার এটা করা হলো। আমার মনে হয় যে সমস্ত মুক্তিকামী মানুষ যারা কিনা গণতন্ত্রের পক্ষে যারা, এবং সেই দিনে যারা প্রতিবাদগুলো করেছিলেন, তাদের কাছে আমরা আবেদন করব যে আপনারা সেই দিন এবং আজকের দিনের তফাৎটা যদি আপনারা মনে করেন যে এর মধ্যে কোনো তফাৎ আছে, তাহলে সেই এবং কোনটাকে আমাদের সমর্থন করা উচিত, কোনটার বিরোধিতা করা উচিত, এই ব্যাপারে যেন আমরা সবাই একটা অবস্থান ঠিক করতে পারি। এবছর বাংলাদেশ নেই, এটা কি কোথাও গিয়ে একটা দুঃখের বাতাবরণ সৃষ্টি করছে বাঙালির মধ্যে? খুবই দুঃখের কথা। দেখুন, বাংলাদেশের এখন তো তাও কিছু বই কলেজ স্ট্রিটে পাওয়া যায় বা অনেক কিছু পাওয়া যায়, কিন্তু বাংলাদেশের প্যাভিলিয়ন থেকে তো বই কেনাটা আমাদের একটা, এবং বাংলাদেশে কী ধরনের বই হচ্ছে, আধুনিক কোন লেখকরা লিখছেন, তাদের লেখার সঙ্গে পরিচিত হওয়া, বা পুরনো ক্লাসিক্স হুমায়ুন আহমেদ থেকে শুরু করে আখতারুজ্জামান ইলিয়াস থেকে শুরু করে সবার পড়া আমাদের কাছে তো একটা অত্যন্ত বড় আকর্ষণ ছিল। বাংলাদেশে হেলাল হাফিজ কয়েক মাস আগে মারা গেলেন। হেলাল হাফিজ আমাদের এপার বাংলার এত মানুষের এত প্রিয় কবি। আমরা যদি বাংলাদেশ প্যাভিলিয়ন থাকতো, হেলাল হাফিজের বই আমার বিশ্বাস বহু মানুষ এবছর সংগ্রহ করতেন। তাদের প্রিয় কবি সবাই চলে গেছেন, তাই কিন্তু ওটা হলো না, এটা দুর্ভাগ্যজনক। কিন্তু যেরকম বললাম যে পরিস্থিতি এখন এরকম যে হয়তো কিছু করারও নেই। দুঃখ হলেও আমরা চাই এটা সমাধান হোক। তার পাশাপাশি আমি এটাও বলবো, বাংলাদেশে যে বইমেলা হয় সেখানে পশ্চিমবাংলার পাবলিশারদেরকে অ্যালাউ করা হয় না বহু বছর ধরেই। সেটা আজকে বলে না, সেটা যখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন তখনও অ্যালাউ করা হতো না। বাংলাদেশের পাবলিশাররা কলকাতা বইমেলায় স্টল করবেন, তাদের বই এখানে বিক্রি হবে, এখানকার পাঠকরা সেই বই কিনবেন, এটা অবশ্যই হওয়া উচিত। কিন্তু কালচারাল এক্সচেঞ্জ তখনই হবে যখন এখানকারও যারা পাবলিশার তাদের বইও যখন বাংলাদেশে বিক্রি হবে। কিন্তু এখানকার পাবলিশারদের বই বাংলাদেশে বিক্রি করতে দেওয়া হবে না, বাংলাদেশের বইমেলা এখানকার পাবলিশারদেরকে স্টল করতে দেওয়া হবে না। একটা অত্যন্ত ছেদে যুক্তি দেখিয়ে যে আপনাদেরটা কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার আর আমাদেরটা যেহেতু ইন্টারন্যাশনাল বুক ফেয়ার নয়, জাতীয় বইমেলা, তাই আমরা অন্য দেশে স্টলে করতে দেবো। এটা অত্যন্ত ছেদে যুক্তি। আমার মনে হয় না যুক্তির পেছনে কোনো লজিক আছে, কিন্তু এটা বছরের পর বছর হয়ে এসছে। তাই আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন, আমি মনে করি কলকাতার বইমেলাতেও বাংলাদেশের পাবলিশারদের স্টল হওয়া উচিত, এবং অবশ্যই বাংলাদেশের বইমেলাতেও কলকাতার পাবলিশারদের স্টল করতে দেওয়া উচিত। তা না হলে এটা একপেশেভাবে কখনো হতে পারে না দিনের পর দিন। এটা অত্যন্ত ছেদ। এবং পাশাপাশি আমরা যেটা শুনেছি তা হচ্ছে যে কলকাতার পাবলিকেশনের বিভিন্ন বই বাংলাদেশে যে দিনের পর দিন পাইরেসি করা হয়, একদিকে কলকাতার পাবলিশাররা তাদের বই বাংলাদেশে বিক্রি করতে পারবেন না, অপরদিকে তাদের বইগুলোকে ওখানে পাইরেসি করে বিক্রি করা হবে, এবং সেখানেও সরকার সেটাকে আটকানোর চেষ্টা করবেন না। এইগুলো না দুটো দেশের সম্পর্ককে বা দুটো দেশেরই সাহিত্যপ্রেমী মানুষ, শিল্পপ্রেমী মানুষের মধ্যেকারও পারস্পরিক সম্পর্ককে, যারা সাহিত্য শিল্পকে নিয়ে যারা ব্যবসা করছেন, প্রডিউসার থেকে শুরু করে পাবলিশার থেকে শুরু করে বিভিন্ন মিউজিক প্রডিউসার, তাদেরও এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে। তাদেরকে বাদ দিয়েও কখনো এইটা আজকের পৃথিবীতে এই লিটারেচার বা আর্ট এইভাবে এই জায়গায় থাকতে পারে না। সুতরাং সবার স্বার্থকে রক্ষা করেই দুটো দেশের মধ্যে একটা মীমাংসা হওয়া উচিত বলে আমার মনে হয়। ঠিক আছে।